ধমকানি চমকানি নেই, কোনো রাস্তা গ্যাঞ্জাম নেই, তৃণমূলের নেতারাও নেই। এটা থেকে দূরত, এটা থেকে শান্তি। হ্যাঁ, ভোট দিতে এলে ওখানে দাঁড় করিয়ে বলতো এই যেটাই ভোট দিবে, তুই এতে ভোট দিবে না, যেন ভুল হয়, যদি এতে তিনে যদি ভোট দাও তাহলে দেখে নেবো, এইরকম নানান রকম মানে বলতো। আজকে রাস্তার পরিস্থিতি কেমন? আজকাল খুব ভালো, ভীষণ ভালো। ভোট দিন একদম 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 হাসি মুখে ভোট দিয়েছি, একদম একদম ওকে ওকে। এর আগে মানে আমি হচ্ছি গত 29 তারিখের ভোট কি শুধু, নাকি তার আগেও আপনাদের ভোট? আগেও এরকম হয়েছে, আগে তো ভোট দেওয়াই হয়নি, 21-এ তো ভোট দেওয়াই হয়। ধরে আমরা ভোট দিতেই পারি না, 15 বছর ধরে আমরা ভোট দিতেই পারি না। কি বলতো? ভয় দেখাতো, হুমকি দিত, তোর ছেলেপুলেরা রাত বিতে ঘরে আসবে, লোক দিয়ে ওদের মারবো, এ করবো, তোদের ঘরে ঢুকে মেয়েদের টেনে নিয়ে যাবো, এরকম ভয় দেখাতো। আগে তো ভোট দেওয়াই হয়নি, এমনি বলতে চলে যাও, ভোট হয়ে গেছে, চলে যাও, মামা দিয়ে নেবো। চলে যাবার পরে আমরা আবার দেখতে তো দেবে নেন, যদি বা সবাই বলছে ওই তোদের পোষে ছাপা দিয়ে দিচ্ছে, তোরা একটা দিতে তো তোদের মধ্যে 20টা দিয়ে দিচ্ছে ছাপ ছাপ। চলে যাও চলে যাও। তৃণমূলের লোকেরা, সব তৃণমূলের লোক, তৃণমূলের নেতারাই করতো, এছাড়া কে করবি? তারাই মেরে দিত আমাদের মারতে দিত না। আমরা বয়স্ক লোক ভোট দিতে গেলে বলে আমরা মেরে দিচ্ছি, মেরে দিত। তাহলে অনেকদিন পরে কি এই ভোট শান্তি সুশৃঙ্খল এবং ভয়মুক্ত আমরা ভোট দিতে পারছি। আমার নাম সুকুমার কয়াল। খুব সুন্দর ভোট হবে, খুব সুন্দর, অতি সুন্দর ভোট হবে। আচ্ছা, আর এই যে বাড়ি, সেই বাড়ির কিন্তু একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে। সেই বাড়িতে জাহাঙ্গীর খান রয়েছে কিনা সে বিষয়টা এলাকার বাসিন্দারা কেউ বলতে চাইছেন না, কেউ মুখ খুলছেন না। আমরা একবার চেষ্টা করব তাকে ডাকার, তিনি কোনো সাড়া দেন কিনা, বা তার পরিবারের কোনো সদস্যরা কোনো রকমভাবে সাড়া দেন কিনা। একবার শ্যামল জানাকে বলবো দেখাতে ছবিটা। এই যে কলাপসেবল গেট রয়েছে তার ভিতর থেকে কিন্তু তালা দেওয়া, হয়তো বা কেউ ভেতরে থাকতে পারেন। জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? এভাবেই কিন্তু সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করছে জাহাঙ্গীর খানের বাড়িতে। তো দর্শক, আপনারা দেখলেন যে জাহাঙ্গীর খান পুষ্পা, যিনি নিজেকে বলেছেন যে পুষ্পা ঝুঁকেগা নেই, সেই ফলতাই কিন্তু আজকে ভোট হচ্ছে। তো আমরা জানি যে 29 তারিখ ভোট হয়েছিল এবং সেখানে ইভিএম মেশিনে ব্ল্যাক টেপ, আতর মাখা, অনেক কিছু কাণ্ড ঘটানো হয়েছিল, যার ফলেই কিন্তু আজকে আবার ভোট হচ্ছে 21 তারিখ। তো আমি গত পরশু দিন আপনাদের ভিডিও দেখিয়েছিলাম যে জাহাঙ্গীর খান, যিনি পুষ্পা নামে এখন পরিচিত হয়ে গেছেন, সেই পুষ্পা কিন্তু সেই ফলতা থেকে বর্তমান যা দেখা যাচ্ছে আপনারা দেখলেন ভিডিওতে, পালিয়েছে। এবং সেই ভিডিওতেও আমি বলেছিলাম পরশু দিনের যে এই পুষ্পা কিন্তু সেখান থেকে পালিয়ে যেতে পারে, কারণ তিনি যেভাবে সেখান থেকে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন এবং প্রেসকে ডেকে বললেন যে মাননীয় বা সম্মানীয় মুখ্যমন্ত্রী নাকি সেই ফলতার জন্যে স্পেশাল প্যাকেজ দিয়েছে, এবং সেই ফলতার ভূমিপুত্র এই জাহাঙ্গীর খান, এবং ফলতার তিনি উন্নয়ন চান, ভালো চান, এবং যার জন্যেই তিনি ফলতাতে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এক্সট্রা প্যাকেজ দিচ্ছেন, স্পেশাল প্যাকেজ দিচ্ছেন, যার জন্য তিনি সরে দাঁড়ালেন। উন্নয়নটা নাকি ওনারই লক্ষ্য, ভাবুন। আর সেদিনে আমিও বলেছিলাম যে এই জাহাঙ্গীর খান হয়তো পালাতে পারে। তারপরে আমরা দেখলাম যে তিনি হাইকোর্টে আপিল করেছেন রক্ষা কবচের জন্য, যাতে অ্যারেস্ট না হন। কিন্তু আজকের যেটা নজর আপনারাও দেখলেন, তো জাহাঙ্গীর খান বা ওনার বাড়িতে কেউ নেই, ডাকলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এবং আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম জাহাঙ্গীর খানের স্ত্রী ভোট দিয়ে এসেছেন, ওনাকে সাংবাদিকরা অনেক প্রশ্ন করলেন, কিন্তু উনি মুখে মাস্ক লাগিয়ে নীরবতার সাথে ছাতা উল্টা দিকে করে কাটিং খেলেন। কিছু বলতেও পারছেন না। এখন কি বলবেন? যে কাণ্ড তারা গত 15 বছরে সেই ফলতায় ঘটিয়েছেন, সাধারণ মানুষ বলছেন ক্যামেরার সামনে যে তারা 15 বছর পর এবার ভয় মুক্ত এবং নির্ভয়ে ভোট দিলেন।
কোনো ঝামেলা কোনো অশান্তি ছাড়া সেখানে ভোট হলো। তো কি বলবেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কিন্তু অবশ্যই জানাবেন। তবে আমি ব্যক্তিগত মতে এই কথাটা বলবো, আপনাদের মনে আছে হয়তো যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এই ভোটের প্রচারে বলেছিলেন যে 294টা আসনে নাকি তিনিই প্রার্থী, মানে কে প্রার্থী ভুলে যান, আমিই প্রার্থী 294টি আসনে। তাহলে আজকে যে এই ফলতায় আবার ভোট হচ্ছে, তো সেখানে তো সেই জাহাঙ্গীর খান পালিয়ে চলে গেলেন, জাহাঙ্গীর খান পুষ্পা তিনি পালিয়ে চলে গেলেন। তাহলে কি আমরা ধরে নেব যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি পালিয়ে গেলেন আজকে? কারণ ওনার কথা অনুযায়ী যদি 294টার মধ্যে প্রার্থী উনিই হয়, তাহলে আজকে ফলতায়ও তো উনিই প্রার্থী। তো জাহাঙ্গীর খান পালিয়ে যাওয়া মানে মমতা ব্যানার্জি পালিয়ে যাওয়া। তাহলে কোথায় মমতা ব্যানার্জি আজকে, এবং কেনই বা মমতা ব্যানার্জি সেখানে প্রচারে আসলেন না, মমতা ব্যানার্জির তৃণমূল নেতৃত্ব? এটাও তো একটা বড় প্রশ্ন। তো জাহাঙ্গীর খান সেখান থেকে পালিয়ে চলে গেলেন, তো এখন কোথায় গেল আপনার সেই বক্তব্য, সেই ভাষণ যে আপনি বলেছিলেন যে কোথায় কে প্রার্থী ভুলে যান, 294টার মধ্যে আমিই সব জায়গায় প্রার্থী, তো বলেছিলেন বাংলার সাধারণ জনগণকে। তো বাংলার সাধারণ জনগণের প্রশ্ন, এখন কি আপনি পালিয়ে গেলেন তাহলে ফলতা থেকে? ফলতার মানুষ জানাচ্ছেন ক্যামেরা সামনে পেয়ে যে 15 বছরে এখন শান্তিপূর্ণ ভোট দিচ্ছেন, এবং সেখানকার মানুষ জানাচ্ছেন এটাও যে 15 বছরে তাদেরকে ভোট দেওয়া হয়নি, এবং এক একজনের জন্যে নাকি 56 ভোট, 10টা 20টা ভোট করে দিতেন। আবার যদি তাদেরকে মানে কোনো প্রতিবাদ করতে গেলে তাদেরকে শাসানো হতো, ভয় দেখানো হতো যে তোমার ছেলেকে এই করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, বাড়িতে মেয়ে থাকে মেয়েকে তুলে আনবো, এই সমস্ত ধমকি দিতেন ফলতার মানুষকে। ভাবুন, যার জন্যেই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন, আপনাদের মনে আছে হয়তো, যে কোথায় পুষ্পা, এবং এই পুষ্পাকে আমার উপরে ছেড়ে দিন, আপনারা নির্ভয়ে ভোট দিন। তো এই হচ্ছে রেজাল্ট, যে পুষ্পা পালিয়ে চলে গেলেন পুষ্পা। এবং যাবার আগে তিনি আবার সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। ভাবুন, সেখানে বলছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে সম্মানীয় মুখ্যমন্ত্রী নাকি স্পেশাল প্যাকেজ দিয়েছে সেই ফলতার জন্য, এবং উন্নয়নের স্বার্থেই নাকি সরে দাঁড়ালেন। কি বলবেন? যাই হোক, তবে পুষ্পা পালিয়েছে, এটা লেটেস্ট খবর। এবং এরা যে এই তৃণমূল আমলে নিজেদেরকে যে বেতাস বাদশা মনে করেছে, এবং অনেক নেতারাই একদম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে জেলা পর্যন্ত একজন বিশাল বড় নিজেকে কি বলবেন হনু ভেবেছিল, এখন আর সেই হনুর দিন শেষ হয়ে গেল। জাহাঙ্গীর খানের মতো লোক পালিয়ে বেড়াচ্ছেন, অনুব্রত মণ্ডলের মতো, যাকে বীরভূমের বাঘ বলা হতো, যিনি বলেছিলেন যে আমি এক সাইড চুল এবং গোপ কামিয়ে বেড়াবো, তিনি এখন নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। যিনি কোথায় কোথায় লোককে গাজার কেস জেলে ঢুকিয়ে দিতেন, চরম শব্দ বলতেন, সেই সমস্ত নেতারা কিন্তু সকলেই বাড়িতে নিজে ঘরবন্দি হয়েছেন। আবার কোনো নেতা এরকম করে এই জাহাঙ্গীর খানের মতো নিরুদ্দেশ পালিয়ে যাচ্ছেন। তো এটাই স্বাভাবিক। তো পাপ বাপকেও ছাড়ে না, কোথায় আছে না যে পাপ বাপকেও ছাড়ে না। এখন কিন্তু যারা এইভাবে সাধারণ মানুষকে অত্যাচার করেছেন, তারা নিজেরাই নিজেদের জালে ফেসে এখন পালিয়ে বেড়াচ্ছেন। কি বলবেন দর্শক? আজকে ফলতায় ভোট হচ্ছে, এবং এটা তো পরিষ্কার যে সেখানে বিজেপি জিতে যাবে, এবং বিজেপির যে ক্যান্ডিডেট ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, উনি তো জিতে যাবেন, এটাতে আর কোনো সন্দেহ নেই। তবে আপনারা যারা এই কেস বাংলা টাইমস দেখছেন, আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মত জানাবেন এবং সজাগ থাকবেন। ধন্যবাদ।